আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। এই যে চিত্র দেখছেন ফুল কেনাবেচার যে হাট, এটি হচ্ছে যশোরের অর্থাৎ ফুলের রাজধানী খ্যাত যশোরের যে গদখালি, সেই গদখালি। এবং এখানে ফুলের বেচা কেনা ফেব্রুয়ারি মাসের 3টি দিবসকে কেন্দ্র করে ফুলের যে মূল ব্যবসা, সেই ব্যবসা এখন জমজমাট এবং আশা করা হচ্ছে এই 3 দিবসে যশোরে শত কোটি টাকার ফুল বিক্রি হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা এবং ফুল চাষি সহ ব্যবসায়ীরা। এখন কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসে যে 3টি দিবস মূল হচ্ছে পয়লা ফাল্গুন বসন্ত, তারপরে ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 3 দিবসকে কেন্দ্র করেই মূলত ফেব্রুয়ারি মাসে কিন্তু সবচেয়ে বেশি ফুল শুধু এই যশোরে নয়, পুরো বাংলাদেশেই কিন্তু সবচেয়ে বেশি ফুলের বিক্রিকিনি হয়। এবং এই যে গদখালিতে এখন যেই ফুলের বিক্রিকিনি চলছে, এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের একেবারে চিরচেনা দৃশ্য। এবং এবারে কিন্তু ফুলের দাম ভালো এবং ফুলের চাষিরাও কিন্তু মোটামুটি খুশি যে বাড়তি দাম পাচ্ছেন তারা। এখানে কিন্তু নানান ফুল নানান দামে বিক্রি হচ্ছে এবং এখানে এখন চাষিরা ব্যস্ত। কেউ হয়তো ফুল নিয়ে শত শত চাষি দাঁড়িয়ে আছেন, কেউ ফুলের কেনাবেচার হাঁকডাক চলছে, কেউ হয়তো কিনে এগুলোকে বিভিন্ন গাড়িতে সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে, রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। এভাবে কিন্তু এখন এই যে গদখালির যে ফুলের বাজার, সেটি এখন ব্যস্ত হয়ে উঠেছে এবং এই ব্যস্ততা আরও কিছুদিন চলবে। বিশেষ করে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি যে আমাদের শহীদ দিবস, সেই পর্যন্ত এটি চলবে। তো এই যে ফুলের বাজার, সেই ফুলের বাজার যশোরে 12 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি যে ফুলের বাজার ছিল, সেটি মোটামুটি ভালো দাম এবার ভালো দামে বিক্রি হচ্ছে ফুল। সবচেয়ে বেশি গোলাপের চাহিদা এবং গোলাপের দাম এবার কিন্তু অনেক ভালো। রকমভেদে গোলাপ বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা পিস, যেগুলো দেশি গোলাপ। এছাড়া চায়না গোলাপ বিক্রি হচ্ছে লং স্টিক যেগুলো, সেগুলো 45 থেকে 50 টাকা। গ্ল্যাডিওলাস রংভেদে 20 থেকে 25 টাকা, জারবেরা 15 থেকে 18 টাকা, রজনীগন্ধা ও ভুট্টা 15 টাকা, 100 পিস চন্দ্রমল্লিকা 500 টাকা, জিপসি প্রতি আটি 100 টাকা এবং গাঁদা ফুল প্রতি 1000 400 থেকে 500 টাকা বিক্রি হচ্ছে। জিপসি ফুল প্রতি আটি 100 টাকা, মকমল 4 থেকে 5 টাকা, ভ্যারাইটিস 7 থেকে 8 টাকা, হলুদ 14 থেকে 15 টাকা, সিঁদুর 15 টাকা, বিশ্বসুন্দরী 12 টাকায় বিক্রি হচ্ছে। যদিও এই দাম একেবারে যে ফিক্সড তা কিন্তু না, এটি হয়তো সকাল বিকাল কিছুটা হেরফের হয়, একটু কম বেশি হয় বাজার, কিন্তু মোটামুটি এটি এই দামই চলছে। এবং এই যে ফুলের যে দাম, সেই দামটি কিন্তু এবার যথেষ্ট দাম বলে, ফুলের এই দামকে যথেষ্ট বলে মনে করছেন চাষিরা এবং যারা এখানে ফুলের ব্যবসা করেন তারা। তো সব মিলিয়ে এই যে ফেব্রুয়ারি মাসের যে 3 দিবস, সেই 3 দিবসকে কেন্দ্র করে এই যে যশোরে ফুলের ব্যবসা বা দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে ঝিনাইদহ, মাগুরা, এই অঞ্চলেও কিন্তু ফুলের চাষ হয়। এবং এখন কিন্তু বাংলাদেশের বলতে গেলে অনেক জেলাতেই ফুলের চাষ হয়। এখন ফুলের মার্কেট প্রায় 1,500 কোটি টাকার, যার বেশিরভাগটাই এই ব্যবসাটা হয়ে থাকে এই ফেব্রুয়ারি মাসে। বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেকগুলো দিবস, আমাদের জাতীয় অনেকগুলো দিবস থাকে, সে কারণে কিন্তু এ সময় ফুলের ব্যবসা অনেক ভালো থাকে। যারা গদখালি ফুলের বাজারে কখনো গিয়েছেন তারা বুঝবেন যে এটি কি জমজমাট একটা ফুলের ব্যবসার জায়গা। মাত্র 2 দশক আগে যেই ফুলের ব্যবসা, 2 দশক আগে যে ফুলের ব্যবসা যেরকম ছিল, তার চেয়ে কিন্তু এখন এটি অনেক বেশি জমজমাট, অনেক বেশি ফুলের কেনাবেচা এখানে হয়। এবং এই যে বলা বাহুল্য যে এখন এই ব্যবসার সাথে, এই ফুল চাষের সাথে কিন্তু অনেক চাষি জড়িত। এখন কিন্তু বাংলাদেশের শুধু ওই যে আগের যে দেশি যে ফুল, সেই ফুলই না, এখন যে বিভিন্ন ধরনের বিদেশি ফুল, বিশেষ করে জারবেরা, গ্ল্যাডিওলাস, এই টিউলিপের মতো ফুলও কিন্তু বাংলাদেশে ফুটছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে। ফলে ফুল এখন আর কিন্তু শুধু বিদেশ থেকে আমদানি করতে হয় না, এখন কিন্তু ফুলের আমদানি অনেক কমে গেছে। তারপরও এখন চাষিরা যে একটি কথা বারবার বলেন যে ফুল চাষ আগের চেয়ে যেই ফুলের যেই প্লাস্টিক ফুলের যে আমদানি, সেই আমদানি তাদের কাছে একটি
অশনি সংকেত বলে মনে হয়, কারণ বিভিন্ন আয়োজনে প্লাস্টিক ফুল যেভাবে জায়গা দখল করছে, সেখানে এই যে ফুল চাষি বা ন্যাচারাল ফুল সেটির চাহিদা হয়তো ভবিষ্যতে কমে যেতে পারে এমন আশঙ্কা তারা করছেন। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।